হ্যালো এভরিওয়ান, আমি আসমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি এই কি চেনটা বানানো স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা বানানো অনেক ইজি, তাই যারা একদম বিগিনার, জাস্ট নতুন ক্রোচেটের কাজ শিখেছে, তারাও এটা বানিয়ে ফেলতে পারবেন। চলো এটা একসাথে বানাই। সবার ফার্স্টে আমরা ফ্লাওয়ারের জন্য ল্যাভেন্ডার কালার আর লিভের জন্য গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি আর একটা হুক নিয়ে নিয়েছি। যেহেতু আমার উলের থিকনেস কম, সেজন্য এখানে আমি উলটা ডাবল করে নিয়েছি। তোমাদের যদি থিকনেস ঠিক হয় তাহলে তোমরা একটা উলও নিতে পারো। সবার ফার্স্টে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দেওয়ার জন্য আঙুলের মধ্যে উলটাকে এমনভাবে জড়াবো যেন এক্সের মতো হয়। এই জয়েনিংটাকে বুড়ো আঙুল দিয়ে টিপে ধরবো, উলটা আঙুল থেকে বের করব। এই যে বড় এন্ডটা আছে, সেই বড় এন্ডটা এই যে সার্কেলের মধ্যে দিয়ে বের করে নেব। এটা হয়ে গেছে স্লিপ নট। এবার 21 চেন করব। এটাকে একটু টাইট করলাম। এবার 21 চেন করব। সবার ফার্স্টে এই উলটাকে একটু আঙুলের মধ্যে এমনভাবে জড়াবো যেন টাইট থাকে। এরপর এই হুকটা, এই যে ব্যাকা দিকটা আছে, সেই ব্যাকা দিকটা যেন আমার দিকে থাকে। হুকটাকে ঘুরিয়ে উলটা টেনে নিয়ে এসে এইটা দিয়ে বের করব। 1 চেন, এরকম 21 চেন তৈরি করব। 2 3 10 11 21 চেন কমপ্লিট হয়েছে। 21 চেন কমপ্লিট করার পর এটা হচ্ছে ফার্স্ট স্টিচ, তারপরেরটা হচ্ছে সেকেন্ড স্টিচ। সেকেন্ড স্টিচে একটা ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট করার জন্য প্রথমে উলটাকে হুকের মধ্যে জড়াবো। এই যে সেকেন্ড স্টিচ আছে সেখানে হুকটা ইনসার্ট করব, উলটা বের করে নিয়ে আসব। এরপর হুকের ওপরে 3টে ঘর হয়েছে, এই যে 3টে লুপ হয়েছে, সেই 3টে লুপকে প্রথমে উলটা নিয়ে এসে প্রথম দুটো লুপ থেকে একটা করব। তাহলে দুটো লুপ হলো। আবার উলটা জড়িয়ে নিয়ে এসে ওই দুটো লুপকে একটা করব। এরপর চেন 1, যে ঘরটায় ডাবল স্টিচ করেছি সেই ঘরেই একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার জন্য প্রথমে হুকটা ওই ঘরেই ঢুকিয়ে উলটাকে একই সাথে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব। এটা ফার্স্ট প্যাটেল হলো। ফার্স্ট প্যাটেল কমপ্লিট হয়েছে। সেকেন্ড প্যাটেল করার জন্য এর যে পরের স্টিচ আছে, পরের স্টিচে প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার জন্য প্রথমে পরের স্টিচে হুকটা ইনসার্ট করে উলটাকে নিয়ে এসে দুটো স্টিচের মধ্যে একবারে পাস করাবো। এরপরে একটা চেন, তারপরে একটা ডাবল ক্রোচেট সেম ঘরে। ওর জন্য ডাবল ক্রোচেট করার জন্য উলটাকে হুকের মধ্যে একবার জড়াবো, সেম স্টিচে হুক ইনসার্ট করব, উলটাকে নিয়ে আসব। এরপর হুকের ওপরে 3টে ঘর হয়েছে, উলটা নিয়ে এসে প্রথম দুটো ঘরের মধ্যে বের করব। হুকের মধ্যে এরপর দুটো লুপ হয়েছে, আবার উলটাকে নিয়ে এসে সেম দুটোতে করব। একটা চেন। এই প্যাটেলটা কমপ্লিট করার জন্য হুকটা ইনসার্ট করব সেম ঘরে, উলটা নিয়ে আসব, একই সাথে দুটো লুপের মধ্যে পাস করব। দুটো প্যাটেল কমপ্লিট হয়েছে। থার্ড প্যাটেল কমপ্লিট করার জন্য পরের যে স্টিচ আছে সেই স্টিচে একটা স্লিপ স্টিচ করব। হুক ইনসার্ট করলাম, উলটা নিয়ে একই সাথে দুটো লুপের মধ্যে বের করলাম। এরপর চেন 1, এবার একটা ডাবল স্টিচ, একবার উলটা জড়ালাম, সেম স্টিচে হুক ইনসার্ট করলাম, উল নিয়ে আসলাম। এরপর 3টে লুপ হলো, প্রথম দুটো লুপের মধ্যে বের করলাম হুকটা। এরপরে দুটো স্টিচ থাকলো, আবার উলটাকে নিয়ে এসে এই দুটো নিয়ে একটা করলাম। একটা চেন, আবার সেম স্টিচের মধ্যে একটা স্লিপ স্টিচ। ঠিক আছে, এইভাবে 3টে কমপ্লিট হলো প্যাটেল। এরকম টোটাল চেনটা এইভাবে কমপ্লিট করতে হবে। টোটাল 19টা প্যাটেল হবে। টোটালটা কমপ্লিট করার পর আমি আবার আসছি।
এখানে 18টা স্টিচ কমপ্লিট হয়েছে। লাস্ট স্টিচের জন্য লাস্ট ঘরে একটা প্রথমে স্লিপ স্টিচ, চেন 1, এরপর একটা ডাবল ক্রোশে, এখানে 3টে ঘর, লাস্ট 2টো ঘর, একটা চেন, স্লিপ স্টিচ, তারপরে একটা চেন করে নিলাম। এক্সেস যে উলটা আছে সেটাকে আমি কেটে নেব। এরপর এটা এদিকে বের করে নিলাম। আচ্ছা, এটা সিকিওর করার জন্য প্রথমে এখানে আমি একটা নট দিয়ে দেব। আর একটা নট দিয়ে দিলাম। যে উলটা আছে সেই উলটা এর মধ্যে আমি এরপর সিকিওর করে দেব। প্রথমে এই একটা সিকিওর করলাম, এরপরে এই যে আরেকটা আছে সেটাও একইভাবে সিকিওর করব। সুতোটা এই সূচের মধ্যে ভরতে হবে। একটা, যেহেতু দুটো দিয়ে কাজ করছি আমি একটা একটা করে ভরবো। ভাবে সেকেন্ড যে উলটা আছে এক্সেস, সেই উলটাকেও আমরা সিকিওর করব। ঠিক আছে, সূচের মধ্যে সুতোটা পরাতে হবে। এটা আমি অফ হয়ে, ক্যামেরা থেকে অফ হয়ে পরাচ্ছি, নইলে পরাতে পারবো না। এই যে সূচের মধ্যে সুতো দুটো পরিয়ে নিয়েছি। এবার সূচটা বের করে নিলাম। এটা এবার আমি এক্সেসটা কেটে দেবো, তাহলে এটা সিকিওর হয়ে যাবে। এক্সেস যে উল সেটা কেটে দিলাম, সেটাকে আমি কেটে দিলাম। কমপ্লিট। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার। এরকম আর একটা ফ্লাওয়ার বানাবো। এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লাওয়ারের কমপ্লিট ফুল। এরপর সেমভাবে সেম প্রসেসে আমি আর একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি। এবার এই দুটো ফ্লাওয়ার, এরপর আমি দুটো লিফ বানাবো। তারপরে সেই দুটো লিফ একসাথে গোটাটা জয়েন করে কিচেনটা বানাবো। চলো এবার লিফটা বানাই। এরপর লিফ বানিয়ে নেব। লিফ বানানোর জন্য আমি গ্রিন কালারের উল নিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্লিপ নট দেব। স্লিপ নট কী করে দিতে হয় আমি আগে দেখিয়েছি। এবার হুকটা এটার মধ্যে ইনসার্ট করলাম। 10টা চেন স্টিচ করব। 1 2 3 4 5 6 9 10। এরপর যে যে স্টিচটা আছে এটা ফার্স্ট স্টিচ, সেকেন্ড স্টিচে একটা হাফ ডাবল ক্রোচেট করব। প্রথমে উলটাকে হুকের মধ্যে একবার জড়ালাম। এরপর এই স্টিচের মধ্যে হুকটা ইনসার্ট করলাম, উলটাকে বের করে নিয়ে আসলাম। হুকের মধ্যে 3টে লুপ হলো। এবার উলটাকে নিয়ে এলাম, এই 3টের মধ্য দিয়েই আমি বের করলাম। ঠিক আছে, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোচেট। এটা একটা হাফ ডাবল ক্রোচেট হলো। এরপর এখনও পরপর 4টে স্টিচে 4টে ডাবল ক্রোচেট হবে। এর পরের স্টিচে এবার উলটাকে একবার জড়ালাম। এর পরের স্টিচে হুক ইনসার্ট করলাম, উলটাকে বের করে নিয়ে এলাম। এই যে 3টে লুপ আছে, উলটাকে সেই 3টে লুপের মধ্য দিয়ে বের করলাম। এটা হলো দুটো ডাবল ক্রোচেট। এরপর হাফ ডাবল ক্রোচেট, এরপর তারপরেরটাতে আবার হুকটা ইনসার্ট করব। উলটাকে নিয়ে এলাম। এই যে 3টে লুপ হলো, এই 3টে লুপের মধ্য দিয়েই উলটাকে বের করব। 3টে হাফ ডাবল ক্রোচেট কমপ্লিট হলো। এখনও দুটো হাফ ডাবল ক্রোচেট হবে।
এর জন্য উলটাকে একবার হুকের মধ্যে জড়ালাম, উলটা ইনসার্ট করলাম, বের করে নিয়ে আসলাম। এরপর এই উলটা 3টে লুপের মধ্য দিয়েই যাবে। আবার উলটা জড়ালাম, হুকটা ইনসার্ট করলাম, উলটা বের করে আনলাম, হুকটা ইনসার্ট করলাম, উলটা বের করে আনলাম। আবার এই উলটা 3টে লুপের মধ্য দিয়েই যাবে। 5টা হাফ ডাবল ক্রোচেট কমপ্লিট হলো। এরপর 4টে যে স্টিচ আছে সেই 4টে স্টিচে 4টে সিঙ্গেল ক্রোচেটের জন্য হুকটা ইনসার্ট করলাম, উলটা নিয়ে এলাম। এরপর হুকের ওপরে 2টো লুপ আছে, উলটা নিয়ে এসে সেই 2টো লুপের মধ্যে দিয়ে নিয়ে গেলাম। ফার্স্ট হলো, সেকেন্ড, থার্ড, লাস্ট সিঙ্গেল ক্রোচেট 2টোর মধ্যে নিয়ে গেলাম। এটা যে লিফ, সেই লিফের একটা সাইড কমপ্লিট হলো। এরপর 2টো চেন, 1 2। এরপর এই যে সেকেন্ড স্টিচটাই, সেই সেকেন্ড স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এরপর স্লিপ স্টিচ করার জন্য হুকটা এই সেকেন্ড যে স্টিচ আছে সেই সেকেন্ড স্টিচে ইনসার্ট করব, উলটা নিয়ে এসে 2টো লুপের মধ্য দিয়ে একসাথে বের করব। এরপর লিফের একটা সাইড কমপ্লিট হয়েছে। সেকেন্ড সাইড কমপ্লিট করার জন্য প্রথমে 4টে সিঙ্গেল ক্রোচেট, তারপরের 5টা ডাবল ক্রোচেট করব। সিঙ্গেল ক্রোচেট করার জন্য ফার্স্ট ঘরে হুক ইনসার্ট করলাম, উল বের করে আনলাম, প্রথম 2টোর মধ্যে উল বের করলাম। ফার্স্ট সিঙ্গেল ক্রোচেট, সেকেন্ড সিঙ্গেল ক্রোচেট, থার্ড সিঙ্গেল ক্রোচেট, ফোর্থ সিঙ্গেল ক্রোচেট। এরপর হাফ ডাবল ক্রোচেট, বাকি যে 5টা স্টিচ আছে সেই 5টায় হাফ ডাবল ক্রোচেট। একবার উলটা ঘোরাবো, পরের স্টিচে হুক ইনসার্ট করব, উল নিয়ে আসবো। এরপর এই 3টে যে লুপ আছে তার মধ্যে দিয়েই সুতোটা পাস করব। একটা, দুটো, তিনটে, চারটে। এরপর 4টে হাফ ডাবল ক্রোচেট কমপ্লিট হয়েছে। এরপর লাস্ট কমপ্লিট করার জন্য লাস্ট ঘরে হুক ইনসার্ট করলাম, এই যে 3টে লুপ সেই 3টে লুপকে একসাথে বের করে আনলাম। এটা লিফ কমপ্লিট হয়েছে। এবার এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট যে ঘর আছে সেই ঘরে একটা স্লিপ স্টিচ কমপ্লিট, চেন 1। এরপর যে এক্সেস যে উল আছে সেই এক্সেস উলটা কেটে দেব। এই লিফ কমপ্লিট হলো। এরকম আর একটা লিফ বানাতে হবে। যে আমরা 2টো ফ্লাওয়ার আর এখানে 2টো লিফ তৈরি করে নিয়েছি। এবার এগুলো সবগুলো একসাথে জয়েন করে আমরা কিচেনটা বানাবো। ফার্স্টে যে ল্যাভেন্ডার ফ্লাওয়ার আছে সেই ল্যাভেন্ডার ফ্লাওয়ারের মধ্যে হুকটা ইনসার্ট করব। হুকটা ইনসার্ট করে গ্রিন কালারের যে উল, সেই গ্রিন কালারের উলটা এটার মধ্যে ইনসার্ট করব। এই যে গ্রিন কালারের উলটা এইভাবে নিয়ে হুকে লাগিয়ে এরকম এটার মধ্যে দিয়ে বের করলাম। প্রথমেই এই এখানে আমি একটা যদি নট দিয়ে দিই তাহলে এটা সিকিওর থাকবে, তাই প্রথমেই একটা নট দিয়ে এটাকে সিকিওর করে নিলাম যাতে এটা না খোলে।
এরপর হুকটা সেম জায়গায় ইনসার্ট করলাম। এরপর 30টা স্টিচ করব। 1 2 3 4 5 6 এইভাবে 30টা টোটাল স্টিচ করতে হবে। 30টা স্টিচ টোটাল কমপ্লিট হয়েছে। এবার এই সাইডে এই হোয়াইট ফ্লাওয়ারটা লাগাবো। প্রথমে হুকটা বের করে রাখলাম, এরপর হুকটায় হোয়াইট ফ্লাওয়ারে ইনসার্ট করলাম। এই হোয়াইট ফ্লাওয়ারে হুকটা ইনসার্ট করলাম। এরপর এই যে গ্রিন যে হুকটা, লাস্টের হুকটা আছে, সেই হুকটা এটার মধ্যে, এটাই হুকটার মধ্যে ইনসার্ট করলাম। এই যে, এরপর চেন 1, এরপর যে এক্সেস যে উলটা আছে সেই এক্সেস উলটা কেটে দেব। এখানে নট দিয়ে এটা সিকিউর করে নেব। এই যে এটার মধ্যে এবার দুটো লিভ তৈরি করেছি, সেই লিভ দুটো এটার মধ্যে অ্যাটাচ করতে হবে। এটার জন্য আমাদেরকে একটা সুচ নিয়ে নিতে হবে, ঠিক আছে? নর্মাল যেটা বাড়িতে থাকে, আমার কাছে সেই সুচে আছে, সেই সুচটা দিয়ে আমি এটা করব। লিভটা বানিয়েছি তখন একটা লিভ আর উল একদম ছোটোভাবে কাটা থাকলেও একটা লিফের উল কিন্তু এরকম বড়োভাবে কাটা হয়েছে। কারণ হচ্ছে এই উলটা দিয়েই এটার মধ্যে লিফগুলো জয়েন হবে। প্রথমে এই যে উলটা, সেই উলটা এই, এটা হচ্ছে ফাইনাল। সমস্ত যে দুটো ফুল আর লিফ একসাথে সেলাই করার পরে আর যে সমস্ত এক্সট্রা উল আছে সেগুলো কাটার পরে, এটা যদি তোমাদের বুঝতে কারোর সমস্যা হয় বা মনে হয় আর একটু সহজভাবে বললে ভালো হয়, অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আমি আরও সহজভাবে বলার চেষ্টা করব। কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। বাই।